বিশাল একটা গাছ, গাছের ভেতরে ফাটল তৈরি হয়েছে, ওই ফাটলের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস যাইয়া পানি দিয়েও আগুন নিভাতে পারতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ তো আবেগ বেশি, হয়তো দেখা যাচ্ছে গাছে আগুন জ্বলতেছে, ওই গাছও আবার কাপড় পরে দিয়ে পীর বানিয়ে সেজদা করা শুরু করতেছে। কথা কর না কা? আমি বলতে চাই গাছের সেজদা নয়, আগুনের সেজদা নয়, সেজদা হবে গাছের মালিকের, আগুনের মালিকের। এই বাংলাদেশের ঘটনা, এক এলাকার ভেতরে বিশাল একটা গাছ, গাছের ভেতরে ফাটল তৈরি হয়েছে, ওই ফাটলের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস যাইয়া পানি দিয়েও আগুন নিভাতে পারতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কার ক্ষমতা? এই জোরে বলেন কার খেলা? আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যেই দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বিল্ডিং এর আগুন নিভায়, 10 তলা বিল্ডিং এর উপর উঠে আগুন নিভায়, অথচ গাছের ভেতরে আগুন নিভাতে পারতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি, বিশ্বাস করি সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আগুন জ্বালাতেই পারে, আবার আল্লাহ আগুন নিভাতেও পারে, আল্লাহ বাঁচাতেও পারে, আল্লাহ আবার মারতেও পারে। আজকে চতুর্দিক থেকে হাজারো মানুষেরা গাছটি দেখার জন্য গাছের কাছে যাচ্ছেন। আমি বলতে চাই, গাছের কাছে যান, আমার কোনো আপত্তি নাই, তবে গাছের কাছে গিয়ে দোয়া করবেন না, সেজদা করবেন না, তার কাছে প্রার্থনা করবেন না, তখন সেটা শিরিক হয়ে যাবে। কথা কর না কা? বাংলাদেশের মানুষ তো আবেগ বেশি, হয়তো দেখা যাচ্ছে গাছে আগুন জ্বলতেছে, ওই গাছও আবার কাপড় পরে দিয়ে পীর বানিয়ে সেজদা করা শুরু করতেছে। কথা কর না কা? আমি বলতে চাই গাছের সেজদা নয়, আগুনের সেজদা নয়, সেজদা হবে গাছের মালিকের, আগুনের মালিকের। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তবে গাছকে সম্মান করেন না, আগুনকে সম্মান করেন না, সেজদা করে শিরিক করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করে। জোরে বলেন করে। তাহলে গাছের মধ্যে আগুন জ্বলতেছে, আল্লাহর কুদরত, আল্লাহর খেলা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তবে গাছকে কেন্দ্র করে মাজার বানাইয়া কোনো শিরিক করা যাবে? কথা বলেন যাবে? বাংলাদেশ তো এমন হয়, পীরের ছাগল মরে যায়, ওই ছাগল মাটি দিয়ে কাপড় দিয়ে খানকা বানিয়ে মাজার বানায়। কথা কর না কা? ভুল বুঝবেন না, আমরা হক্কানি পীরদের সম্মান করি, তার কারণ হক্কানি পীর আছে দেখেই বাংলাদেশে ইসলাম এসেছে। কথা কর না কা? আল্লামা মাইসার বলকি যদি না থাকতো, এই বগুড়াতে কি ইসলাম আসতো? আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। তবে একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি, ভেজাল তত বেশি। হক্কানি পীরও আছে, তেমনি ভণ্ড পীরও আছে। হক্কানি পীরদের সঙ্গে আমাদের মহব্বত রাখবো, ভণ্ডদেরকে বয়কট করব, এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইমাম হুসাইন ইয়াজিদের সঙ্গে মোকাবেলা করে জীবন দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। আমরাও কারবালা থেকে শিক্ষা গ্রহণ করব, প্রয়োজনে ইসলাম কায়েমের জন্য আমরা জীবন দেব, জালেমের কাছে মাথা নত করব। এই বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, স্বাধীনতার 54 বছর চলে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। আগামীতে যদি পার্লামেন্টে কোরআন কায়েম করতে পারি, তাহলে শান্তি আসতে পারে। সবাই ঐকমত্যের ভিত্তিতে এই জমিনে কোরআন বিজয় করার জন্য আমরা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আলেমদের জুলুম করে থাকতে পারছে নাকি পালাইছে? কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদীর বক্তব্য 100% মিলছে নাকি মেলে নাই? আরো জোরে বলেন। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো অনেক দালাল আছে ওই স্বৈরাচারের পক্ষে এখনো দালালি করে। কথা কর না গা? ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধানমন্ডি 32কে ছাত্র জনতা ভেঙে মাটিতে ঘুরিয়ে দিয়েছেন। গতকালকে দেখলাম এক নেতা ফজলুর রহমান ফজু কান্না করে করে বক্তব্য দিচ্ছে, ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, এটা ঠিক হয়নি, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত আছে। আমি বলতে চাই, তুমি
পরিচয় দাও বিএনপির নেতা, আর ধানমন্ডি 32 বঙ্গবন্ধু হাসিনের সাথে তোমার এত প্রীতি কেন? এ কথা কর না কা? ম্যাডাম খালেদা জিয়া আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে। আপনারা কি ভুলে গেছেন? খালেদা জিয়া কান্না করে করে বাড়ি থেকে বের হয়েছিল, তখন তুমি কান্না করলা না। হাসিনার ধানমন্ডি 32 ভাঙার জন্য তুমি কান্না করতেছো, তার মানে বোঝা যায় তোমার মহব্বত খালেদা জিয়ার সাথে না, তোমার মহব্বত কাটাল রানী হাসিনা আর ভারতের নরেন্দ্র মোদীর সাথে। আসলে এরা কিন্তু সাজিয়ে আছে হাইব্রিড বিএনপির নেতা, সারা জীবন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে, এখন হয়েছে বিএনপি। আসলে বিএনপি নেই, হলো হাইব্রিড বিএনপি, তলে তলে ওই আওয়ামী লীগের দোসর, ওই ভারতের দোসর। আমরা পরিষ্কার করে বলি, ওই স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগের দালালি যারাই করবে এদেরকে জুতো পিটা করে গণধোলাই করা হবে। কত মহাব্বত বলতেছে 72-এর সংবিধান পরিবর্তন করা হবে না। 72-এর সংবিধান বাংলাদেশের সংবিধান নয়, 72-এর সংবিধান হলো ভারতের সংবিধান। ভারতের সংবিধান যখন বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগে লন্ডনে গিয়েছিল, তার হাতের ভেতরে একটা সংবিধানের 4টে মূলনীতি ধরে দিয়েছিল। ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা সম্পূর্ণ হারাম, কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতাবাদকে বিশ্বাস করতে পারে না। আর এই ধর্মনিরপেক্ষতাবাদকে পরিবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রমাণ করেছিল তিনি নাস্তিক নয়, তিনি মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। আর সেই জিয়ার দল করে ধর্মনিরপেক্ষতাবাদের দালালি করবা, 72-এর সংবিধানের বিরোধী দেখাবা, এটা জাতি কখনো মেনে নেবে না। সুতরাং আমি বলতে চাই, স্বৈরাচারের দালালি চলবে। আসলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, এজিদ কয়টা কাজ করছিলেন? 4টা। জোরে বলেন কয়টা? এখন 4টা কাজ করার পরে একই দেশ সরকার হলো 2টে। কিছু লোক চলে গেলেন এজিদের পক্ষে, কিছু লোক চলে গেলেন হোসাইনের পক্ষে। ইমাম হোসেনের কাছে ইরাক থেকে প্রতিদিন হাজার হাজার চিঠি আছে, ইমাম হোসাইন আমরা এজিদের খেলাফত মানি না, আপনার খলিফত মানতে চাই, আপনি আমাদের বায়াত দেন। দেশ হলো একটা, সরকার কয়টা? কথা কর না কা? তাহলে বিপদ আছে না নাই? কিছু লোক অভিযোগ করতেছে, আর একটা বড় অভিযোগ, এজিদ হলো মদখুর, এ মদ খায়, নিশাদ্রব্য পান করে, এ হলো মাতাল, এ আর খেলাফত আমরা মানবো না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব না। তার কারণ রাষ্ট্রের পরিচালক যদি মদ খায় সমস্যা আছে না নাই? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এ বগুড়া কালু বেলঘরিয়ার মুসলমান কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাষ্ট্রের পরিচালকরা যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয় কেমন বিপদ হবে। আপনাদের একটা উদাহরণ দেই, বোঝার চেষ্টা করবেন। এই বগুড়া জেলার 7 মাথার মধ্য থেকে ঢাকাতে বাস যায় কি যায় না? আরো জোরে বলেন। এর মধ্যে একটা বাস যাওয়ার জন্য রওনা করেছে, যেই বাসের নাম হলো হানিফ বাস। কি বাস? হানিফ নামে বাস আছে, জানেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাসের মধ্যে ড্রাইভার চললেন বাসটা চালানোর জন্য। 30 জন প্যাসেঞ্জার বাসের মধ্যে চড়েছে। কয়জন? এই 30 জনের মধ্যে 10 জন হলো মসজিদের ইমাম, আর 10 জন হলো বড় বড় মুফাসসির বক্তা হুজুর, আর 10 জন হলো পীর সাহেব। সবাই কিন্তু হুজুর। 10 জন মুফাসসির, 10 জন আলেম, 10 জন পীর সাহেব এই বাসের মধ্যে চড়ার পরে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে চড়ে রওনা করেছে। বাসটা যাইতে যাইতে যখন শেরপুরে চলে গেছে, শেরপুর যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই হানিফ বাসের যিনি ড্রাইভার, যিনি চালক, যিনি বাসটা চালান, এই হানিফ বাসের ড্রাইভার যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি হলো মাতাল। তিনি মদ খায়, নিশাদ্রব্য পান করে। মাতাল হওয়ার কারণে বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। এই 30 জন মুসল্লি বাসের মধ্যে বসে আছে, মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি রাখে, কেউ বা জিকির করে, কেউ বা কোরআনের তিলাওয়াত করে, কেউ বা আল্লাহর কাছে দোয়া করে, কেউ বা ফিকির করে। এইরকম বাস চলতে চলতে যমুনা সেতু যাওয়ার পরে ওই বাসটা ডানে বামে ঘুরতে ঘুরতে ওই ড্রাইভারটা মাতাল হওয়ার কারণে ওই বাসটা যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো, ওই বাসটাকে নিয়ে ড্রাইভার একাই নদীতে পড়বে নাকি এই 30 জন হুজুরদেরকে নিয়েও নদীতে পড়বে? কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল বাসের ড্রাইভার যদি মাতাল হয়,
ও নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। এখন বোঝার চেষ্টা করবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী যদি ইসলাম বিরোধী শক্তি হয়, আর তারা যদি নেশাদ্রব্য পান করে মাতাল হয়, তারা যদি ইসলামের বিরোধী শক্তি হয়, ইসলাম বিরোধী মত যদি তাদের মনের মধ্যে থাকে, আর তাদের অন্তরে যদি বিশ্বাস থাকে, ওই রাষ্ট্রের প্রধান যারা হবেন এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকেও ধ্বংস করে ছাড়বে। আমি কি বুঝতে চাইছি, আপনারা কি বুঝতে পারছেন? ড্রাইভার মাতাল হলে যাত্রী হুজুর হয়েও লাভ নাই, পীর হয়েও লাভ নাই, খেজুর হয়েও লাভ নাই। ড্রাইভার যদি মরে, যাত্রীদের সাথে নিয়ে মরবে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এরা যদি ইসলাম বিরোধী হওয়ার কারণে ধ্বংস হয়, এরা নিজেরাও ধ্বংস হবে, দেশের জনগণকে নিয়েও ধ্বংস করে ছাড়বে। এই জন্য নিরাপদ থাকার জন্য বাসের ড্রাইভার যেরকম যোগ্য দরকার, একই রকম ভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের পরিচালকদেরকেও ইসলামের পক্ষের নিরাপদ মানুষদেরকে দরকার। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা কোরআন মেনে চলবে না, আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেবে, আর কিয়ামতের ময়দানে তাদের কানা করে অন্ধ করে হাসরে উঠাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ভোগর কাল উঠে 3 মাথাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলায় যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, এরকম সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার সব হুজুর দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে ফু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা, গন্ধ পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর একটু জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে ওই সংসদের ভেতরে কোরআন পাঠাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন সংসদে পাশ করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান। যেই তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার হাসিনা শুনলে আজকে দেশের মধ্যে ঢুকবে।